খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। উনি পিতৃরাজ বেয়াদবি করলেন। দুনিয়ার মধ্যে কেমন আমি ওলি আল্লাহদের দপ্তরে যেহেতু রোজ মাহফিলে আসছি, আগেই বলছি ওলি আল্লাহদের বিষয় নিয়ে কথা বলা লাগবে, তাদের বিষয় একটু বোঝানো লাগবে। পিতৃরাজ মুসলমান শুনে নাও, ওনাকে মারার জন্য একটা পাথর চালান দিলেন, এত বড় বিশাল একখানা পাথর চালান দিলেন। আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি নামাজের মধ্যে, ধ্যানের মধ্যে, মুরাকাবার মধ্যে ছিলেন। মারহাবা বলেন। মুরাকাবার মধ্যে ছিলেন। বলে এখন কাকা নামাজ দিছে, এক শ্রেণী আলেম বাইরে এসে বলে খাজা বাবা ভুয়া, ওলিদের সঙ্গে বেয়াদবি যারাই করছে বাংলার জমিনেও আমরা দেখেছি, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তারা বিলীন হয়ে গেছে। মুসলমান শুনে নাও, যুগে যুগে ওলি আল্লাহদের যদিও তারা মাজার ভাঙ্গ যাই করো আর তাই করে, শুনে নাও মাজার ভাঙতে পারবা, কিন্তু ওলিদের ভাঙ্গা এত সহজ নয়। জোরে বলেন ঠিক কিনা? পিতৃরাজ উনি পাথর চালান দিলেন। কি চালান দিলেন? পাথর চালান দিলেন। খাজা বাবা উনি ধ্যানের মধ্যে ছিলেন, পাথর মাথার উপর দিয়ে জোরে জোরে ঘুরতেছিলেন। কয়েকটা নজর যারা মুসলমান শোনো, যারা সেরেন্দি শরীফে যাবেন, আজমির শরীফে যাবেন, দেখে আসবেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে জেনে নাও, ভারতের মধ্যে এখনো রয়েছে খাজা বাপ্পি। মুসলমান শুনে নাও, এই পিতৃরাজ কয়েকটা নজর আলা একটা পাথর পাঠাইলেন খাজাবাকে মেরে ফেলার জন্যে। এবার পাথরটার পিছনে পাথর যায় খাজাবার উপর দিয়া, মাথার উপর দিয়া, এই যে তাবুর মতো বিশাল এক পাথর শুধু মাথার উপর দিয়ে ঘুরছে। উনি নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া পাথরকে দাঁড়াইতে বললেন, সঙ্গে সঙ্গে পাথর দাঁড়াইয়া পড়লেন। পাথরের মধ্যে হাত দিলেন, যখন হাতটা লাগাইলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা নয়, দুটি নয়, খাজাওয়ার 5টা আঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মোমের মতো নরম হয়ে গেছে, একদম ফোমের মতো, ফোম যেমন, আর মোমের মতো গলে গেছে, ফোমের মতো নরম হয়ে গেছে। হাতটা যখন দিছে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির 5টা আঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে। পাথর কি শক্ত না নরম? যারা বলেন শক্ত না নরম? 5টা আঙ্গুলের সাপ লেগে গেছে। আমার বাবারা আমার, শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতির ঘোড়া উনি চিন্তা করলেন, একটু আমি দেখি খাজা বাবা যেহেতু হাতটা দিলেন, উনি পালা হাঁটু লাগাইলেন, এই হাঁটুটার দাগ আছে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া, পায়ের কদম যে পাথরের মধ্যে লেগেছিল, ওই পাথর কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। আর খাজা বাবা আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবারা আমার শুনে নাও, ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত কয়েকটা ওজন, ওই পাথরখানা একদিন ঝুলে আছে, কোনো পাথরটার রশি লাগে নাই, কোনো খুঁটি লাগে নাই, ঝুলন্ত অবস্থা আছে। যারা গেছেন দেখে আসবেন, যারা যাবেন দেখবেন রে মুসলমান। যেমনি যারা মক্কা মদিনায় গেছেন, মাকাম ইব্রাহিম যে পাথরখানা আজ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, আল্লাহর নবীদের পায়ের ছোঁয়ায় আর আল্লাহর ওলিদের হাতের ছোঁয়ায় কিয়ামত পর্যন্ত পাথরখানা ঝুলন্ত অবস্থায় থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না আল্লাহর ওলিদের পার দেশে কে? জোরে বলেন দেশে কে? ওলিদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় মুসলমান? আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। এই খাজা মাইনুদ্দিন মুসলমান উনি যখন যাইতেছিলেন, ও যুবক বন্ধুরা আমার, ওনার সঙ্গে ওই দেশের যিনি প্রধান, আমার বাবারা আমার, বন্ধুরা আমার শুনে নাও, উনি কত কষ্ট দিতে লাগলেন এই দুনিয়ার মধ্যে। খাজা মাইনুদ্দিন চিশতি যখন আসলেন, এবার বাবুরা কি করলেন? হিন্দু বাবুরা
ওনাকে মারার জন্য বিশাল টোল পাঠাইলেন, পুলিশ বাহিনী পাঠাইলেন, আর্মি পাঠাইলেন, র্যাব বাহিনী পাঠাইলেন। উনি বসে আছেন, উনি বসে রয়েছেন। ওনাকে যখন লোকজন বলেন উঠতে, উঠতে পারলেন না, উঠাইতে পারলেন না। যাকে বললেন দুনিয়ার মধ্যে খাজা বাবা ভুয়া। এখন খাজা শব্দের অর্থ সম্মান, সুবহানাল্লাহ বলেন না। খাজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন না, অর্থ কি? সম্মান। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানী ব্যক্তি। আজকে আল্লাহর ওলিদের নামের আগে খাজা লেখা হয়, এটাকে নিয়ে অনেকের মুসলমান মন্তব্য আছে। আমার বাবারা শুনে নেন, তাদের নামের আগে জনাব লেখে, হযরত লেখে। জনাব শব্দের অর্থ সম্মান, হযরত শব্দের অর্থ সম্মান। খাজা হলো ফার্সি ভাষা, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, খাজা কোনো বাংলা ভাষা নয়। খাজা শুধু আল্লাহর ওলিদের নামের আগে নয়। খাজা নাম ছিল কোথায় মুসলমান শুনে নাও, এই খাজা নামটা ছিল খাজা আব্দুল মুত্তালিব। নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ। পৃথিবীর মধ্যে নবীর দাদা বাবার নাম ছিল খাজা। সম্মানী ব্যক্তিদের নামের আগে লেখা আছে খাজা বাবা। কিন্তু আমার দেশের কিছু মুফতি মুহাদ্দিস সাহেব খাজা বললেই তারা কষ্ট পায়, কয় খাজা অমুক, খাজা আজমিরি, আর কোনো খাজা টাজা নাই। প্রিন্সিপাল পৃথিবীর মধ্যে একজন হয় না, একাধিক প্রিন্সিপাল হয়। আজকে যিনি মুসলমান খাজা, এই শামসুল হক, উনিও খাজা। কারণ প্রিন্সিপাল এক একটা শুধু বার্ষিক, কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি প্রিন্সিপাল নয়। বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, এক একটা প্রতিষ্ঠানের এক একজন প্রিন্সিপাল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের ধারণা খাজা বললেই যদি খাজা আজমিরি বলা হয়, খাজা বললেই বোঝায় খাজা মাইনুদ্দিন চিশতি বলা হয়, খাজা বললেই এখন শামসুল হকের নামের আগে যদি খাজা লাগানো হয়, এই সমস্ত আলেমদের কষ্ট হয়। এখন ওলি কয় পীর টির তো কোথাও নাই, পীর পাবে যখন পীর লেখলে আরো মাথা খারাপ হয়ে যায়। কয় কোরআন শরীফে কোথাও পীর নাই, কেন পাবেন? কোরআন শরীফ তো আরবি ভাষায়, কোরআন তো ফার্সি ভাষা আসে নাই। পীর শব্দের অর্থ হলো, পীর হলো ফার্সি ভাষা, পীর কোনো বাংলা ভাষা নয়, পীর কোনো আরবি ভাষা নয়। আরবিতে আসছে মুর্শিদ, ইংরেজিতে আসছে ও গার্জিয়ান, বাংলায় আসছে অভিভাবক, আর মুসলমান ফার্সিতে আসছে পীর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পীর কয় এইটা কোন কিতাবাদির মধ্যে পাই না, কোরআনে পাই না। পাবি কেমনে? কোরআনে কোনোদিনও পীর পাবি না, কারণ পীর তো কোরআনের ভাষা আসে নাই। কোরআনে আসছে মুর্শিদ। কি আছে? কথা বলেন না। মুর্শিদ পথ প্রদর্শক, পথ প্রদর্শক। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক, মুরব্বী, আর ফার্সিতে বলা হয় পীর। যারা বলেন না মারহাবা। যেটা বলতেছিলাম খাজা বাবা, তাহলে বোঝা গেল খাজা। খাজা শব্দের অর্থ সম্মান, ফার্সি ভাষায় খাজা আসছে। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার উনাকে উঠে দাঁড়াইতে বলেন, উঠলেন না। এবার বাবুরা কি করলেন? ওনাকে বল উঠাইতে পারলেন না। যত লোক আসে উঠানোর জন্য অনেক চেষ্টা করলেন, উঠাইতে পারে নাই। এবার ওনার দিকে বন্দুক তাক করেছে, বেয়াদবি করেছে। সঙ্গে সঙ্গে বন্দুক থেকে একটা গুলি বাইর হন নাই। যখন ফাঁকা গুলি করে গুলিগুলো বাইর হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতির দিকে যখন গুলি করা হয়, গুলি কিন্তু একটা গুলিও লাগে নাই। এ মুসলমান শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি এবার তাদেরকে বললেন, এবার তাদেরকে দাঁড়াইতে বললেন। যখন দাঁড়াইলেন, সমস্ত সিফা সালাকে সবাইকে দাঁড়া করে রাখলেন। এটা রব্বুল আলামিনের মহব্বত, একদম নিয়ামত। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে যা হয়, এরম তারা সারা দিন দাঁড়ায় রইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ওলিদের সঙ্গে দুশমনি করা যাবে না, ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ওলিদের দপ্তরে যা বেয়াদবি করা যাবে না, শরগোল করা যাবে না। কারণ তারা আল্লাহ থেকে জুদা নয়। আল্লাহর সঙ্গে সবসময় তাদের প্রেম দরিয়ার মধ্যে ডুবে আছে। দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়।
সদা সর্বদা এমন প্রেম দরিয়ার মধ্যে তারা ডুবছে, তাদের সেনার মধ্যে যেমন আনাল হক বলছিলাম মনসুর হাল্লাস, এটা শরীয়তের আলেমরা চিনতে পারে নাই। উনি আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ। যখন এই কথাগুলো যখন প্রচার করতে লাগলেন, ওই জামানার সমস্ত মানুষ চিন্তা করে মনসুর তো ঈমান হারায় গেছে, ওর ঈমান নাই। এই যে উনি আল্লাহর দপ্তরে গেলে অনেক কিছু বোঝা যায় বাবা। উনি আল্লাহর দপ্তরে গেলে পীর মুরিদি কঠিন ব্যাপার, পীর মুরিদি করা কঠিন ব্যাপার। এতে কথাগুলো বললে শরীয়তের আলেমদের মনটা বেজার হয়ে যাবে। যেমন মুসলমান বায়েজিদ বুস্তামি, উনি বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে, ওনার পীর উনি বললেন বাবা মুরিদ শোনো, মুরিদকে বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে তখন বলবো বায়েজিদ আমারে পার করে দাও, দেখবে তুমি পার হয়ে যাবে। যখন নদীর মধ্যে নেমে যখন ডুবে যায় চিন্তা করে আরে আমি তো বায়েজিদ বললে আমার শিরক হয়ে যাবে, আমাকে বলতে আল্লাহ পার করে নাও, সঙ্গে সঙ্গে ডুবা শুরু হয়েছে। কারণ এই সমস্ত মহিমা খেলা বড় কঠিন, এই তাসাউফের জ্ঞান অর্জন না করলে এগুলো বোঝা যাবে না বাবা। এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আল্লাহু আকবার বলেন না। একটা হলো শরিয়াত, একটা তরিকত, একটা হাকিকত, একটা মারিফাত। এই চার খানদান যখন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন, এই পীর মুরিদি রাবেতা, তখন আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম মনসুর হাল্লাস উনি কি করলেন, ওনাকে যখন ওই জামানার আলেমরা ফতোয়া দিলেন, এই ঈমান আকীদার গ্রুপ যখন আকীদা ফতোয়া দিলেন দুনার ঈমান হারায় গেছে, ওনাকে কতল করা যায়, তখন ওনাকে কি করা হলো, দিবালয়ে মানুষের সামনে তাকে জবাই করা হলো। জবাই করার পর মনসুরের রাগ কাটা গলার মধ্যে দিয়া রক্তের মধ্যে থেকে জবান বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি আপনাদেরকে বলি বাবা, এই বাহ্যিক চেহারা সুরত দেখে বিচার করবেন না। ওলিদের কাছে আছে কি আছে বাবা, এই গোপন তত্ত্ব যদি বুঝতে হয়, যদি আল্লাহ হাকিকত বুঝতে হয়, তাহলে তাদের কদমে নিসার হতে হবে। যখন তাদের কদমে নিসার হতে পারবেন সব কিছু পাবেন। যখন ওই কদমের মধ্যে জীবনটাকে কুরবানি করে দিবেন, ঢেলে দিবেন, দেখবেন খোদা পাওয়ার ঠিকানা, রাসূল পাওয়ার ঠিকানা পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সুতরাং আমি আপনাদেরকে একটা কথা মেসেজ দিয়ে যাই, এই বাংলাদেশে ওলি আল্লাহ কেউ কোনো মানুষ বানায় নাই। বাংলাদেশে অল পৃথিবীর মধ্যে ওলি আল্লাহ কে বানায়? হুজুরে বলেন কে? ওলি আল্লাহ বানায় কে? আল্লাহ। কোন মানুষে পীর বানায়, কোন মানুষ ওলি বানায় না। এটা কে বানায়? আল্লাহ বানায়। সুতরাং আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আল্লাহর কোন ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না। জোরে বলেন করবেন না। ওলি আল্লাহদের এই দেহখানা পৃথিবীর কোন শক্তি নাই খাওয়ার, পৃথিবীর মাটির কোনো ক্ষমতা নাই ওলিদের এই দেহখানা খাবে। অসংখ্য প্রমাণ আপনারা পেয়েছেন, অসংখ্য প্রমাণ পেয়েছেন। আল্লাহর মাহবুব বান্দাদের দেহ আল্লাহ পাক এমন ভাবে তাদের তৈরি করছে যে এই পৃথিবীর মধ্যে তাদের ইজ্জত সম্মান এমন ভাবে বাড়ছে, ইন্তেকালের পরেও তাদের মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তবে পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? পীর কোনো মাকসুদ নাকি? জোরে বলেন পীর কোনো মাকসুদ কে? মাকসুদ কে? আর জোরে বলেন কে? পীর কোনো মাকসুদ নয়। যারা পীরকে মাকসুদ মনে করে ইবাদত করে এরা জাহান্নামী হয়ে যাবে। কিন্তু পীর মাকসুদ নয়, পীর হলো মাধ্যম। পীর হলো মাধ্যম। পীর কি? জোরে বলেন না, পীর কি? মাধ্যম। এই মাধ্যম দ্বারা পাবো কাকে? আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, রাসূল পাওয়ার ঠিকানা। কিন্তু আমরা অনেক সময় ওলি আল্লাহদেরকে আমরা বানায় ফেলি, মাকসুদ বানায় ফেলি। দেখা যায় আমরা অলিমুখী হয়ে গেছি, পীরমুখী হয়ে গেছি। নামাজ পড়ি না, শরীয়তের বিধান মানি না, শরীয়তের রকম মানি না। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এগুলোর ভিতরে আছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। হেদায়েতের দায়িত্ব কোনো পীরকে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব কোনো আলেমকে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব কোনো নবীগণকে দেওয়া হয় নাই। হেদায়েতের দায়িত্ব রব্বে কারিমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ আল্লাহর উনি যিনি শুয়ে আছেন, উনিও এখানে আসছেন আপনাদেরকে সেই পথ চিনানোর জন্য, সেই মত, সেই রাসূলুল্লাহর পথ, আমার রব্বে কারিমের পথ,
যে পথে গেলে প্রিয়জনরা গিয়েছে, যে পথে গেছে ওলি আল্লাহগণ, যে পথে গেছে নবীগণ, যে পথে গেছেন সাহাবীগণ, সেই পথটা অনুসরণ করার জন্য যুগে যুগে অসংখ্য আল্লাহর ওলিরা আসছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, ওলিদের দরজা খোলা। ঠিক কিনা? আর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। বিশ্বাস হয় কার কার? বিশ্বাস হয়? নবীদের কাছে আসে কি? ইলহাম। ওহী আসে, ওহী আসে ওই নবীদের কাছে, আর ইলহাম আসে ওলিদের কাছে। সুতরাং আপনারা এই মাহফিলে যারা আসছেন, ওলি আল্লাহর দপ্তরে, আপনারা দয়া করে বেয়াদবি করবেন না। আদবে আউলিয়া হওয়া যায়, আদবের সঙ্গে থাকবেন, জিয়ারত করবেন, ফাক্কালাম ফাতিহা শরীফ পড়ে জিয়ারত করবেন, আদবের সঙ্গে দাঁড়াবেন। দাঁড়াইয়া কোনো ওলি দিতে পারে না কোনো কিছু, কোনো পীর সাহেব কোনো দিতে পারে না, কাজ দিতে পারে না, কোনো মৌলবী দিতে পারে না। তবে যে সমস্ত মৌলবীরা এই ফতোয়া দেয় তাদের কাছে জিগাইবেন যে কোন মাজারে যাওয়া যাবে না, এখানে এ দিতে পারবে না, ও দিতে পারবে না। এরা হলো আরেকটা বোকামার্কা মানুষ। আমরা বলি না যে পীর সাহেব দিবে, আমরা কোন ইমাম সাহেব, যখন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে আমরা যাই, চাই 500 টাকা দিয়ে হুজুর আমার জন্য দোয়া করেন। আচ্ছা, ইমাম সাহেব আমার কি দিব? আমাদের ধারণা যে ইমাম সাহেব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজগার মানুষ, জ্ঞানী মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। ঠিক আল্লাহর ওলিদের কাছে আমরা এই কারণে যাই, আল্লাহর ওলির মাধ্যমে আমরা চাই কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তুমি যদি আমাকে এই দয়া করো, শামসুল হক আউলিয়ার ওসিলায় আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আল্লাহ তুমি আমার এই জমা জমির মালিক বানায় দাও। আল্লাহ আমার সম্পদের মালিক বানায় দাও। আল্লাহ আমার ব্যবসা উন্নতি দান করো। কে কার কাছে চাই? জোরে বলেন কার কাছে? মাধ্যম ছাড়া কোনো কিছু আসেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষ পাঠাইলে এখানে মাধ্যম। দুনিয়ার মধ্যে আপনি দুনিয়া আসছে, সেখানেও মাধ্যম। মাধ্যম ছাড়া কিচ্ছু নাই, কারণ ওসিলা ব্যতীত কিচ্ছু পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এটা পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন।